বাজার থেকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। তো আমি নামাচ্ছি, দেখি কী কী মাছ নিয়ে আসা হলো। তো এইটা হচ্ছে কালীবাউস মাছ। এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা দেখতে কিছুটা রুই মাছের মতো, বাট বেশি কালো। আর এখানে তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটা কেটে দিয়েছে, কালীবাউস মাছটা কাটেনি। তো আমি এখন কেটে সুন্দর করে নিয়ে আসছি। এটা এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। দেখা যায় বাজার থেকে মাছ কেটে আনলে হয় কি, ওরা মানে অনেক মাছে আষ্টে থাকে, ময়লা থাকে, কোনো রকম আর কি কেটে দেয়। এটা হাত দিয়ে পরিষ্কার করতে আরও কষ্ট হয়। কিন্তু দেখা যায় আস্ত নিয়ে এসে নিজে কাটলে, ভালো করে আষ্টেটা ছাড়াই নিয়ে কাটলে ওটা ধুইতে খুব বেশি সময়ও লাগে না। যাই হোক, কিছু বলার নেই। এখন আমি সুন্দর করে মাছগুলো অনেকক্ষণ বাদে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রিজে উঠাই দেব। এদিকে আমি ওর বাবা 4টা ডিম সেদ্ধ বসাই দিয়েছে। মানে আমি বলছিলাম আমার হালকা মাথা ঘুরতেছে, তো বললো হাঁসের ডিম লিকুইড করে খাও, 2টা একসাথে, দেখো ঠিক হয়ে যাবে। তো আমি অলরেডি ছুলে নিয়েছি, নিয়ে এখন বসে বসে আমরা সবাই মিলে ডিম খেয়ে নেব। তো যেহেতু আমরা 4 মাপো, আমি 2টা খাবো, এই 3 মাপো আমরা 2টা খাবো, ওরা 2 মাপো 2টা খাবে। তো এই তো দেখেন, মানে একদম হচ্ছে কি বলে এটা, হাফ বয়েল যেটা। এমনি এই ডিমটা খেতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে হাঁসের ডিমটা এভাবে সেদ্ধ করলে না, খেতে অনেক মজা হয়। তো যাই হোক, সবাই মিলে ডিম খেয়ে নিলাম। এখন এসেছি আমি আমার ফার্নিচারগুলো মুছবো। তো যাই ফার্নিচার আছে, দেখা যায় একটা একটা করে মুছে দেখাইতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমি ওয়ার্ড্রপটা মুছতেছি, তাই একটু শেয়ার করলাম, আর বাকিগুলোও সব মুছে নেব। কাজের তো আসলে কোনো শেষ নেই, সংসারে টুকিটাকি কাজের অভাব নেই। এরপর আমার হাজব্যান্ড আগেই হচ্ছে নিয়ে আসছিলো, তরমুজ নিয়ে আসছিলো, অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেকটা, আর আঙ্গুর ফল সাথে মালটা। তো তরমুজটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আমারও খুব পছন্দ, সব সময় বাসায় থাকে। আর এখানে হচ্ছে রসুন আমি বেটে এটা ডিপ করব, তারপরে এটা পিস পিস করে কেটে নেব। তো আমার হাজব্যান্ডের একটা সমস্যা আছে, যে যে জিনিসটা ভালো লাগে, দেখতে ভালো বা বাসায় থাকলেও আবারও নিয়ে আসে। এই যে আবারও তরমুজ নিয়ে আসছে, সাথে হচ্ছে ডিম, আর এখানে কিছু জিনিস, এখানে হচ্ছে একটা সস, তারপরে এইখানে হচ্ছে এলাচ, তারপরে চানাচুর, তেজপাতা, তারপরে শুকনো মরিচ। এই তো একটা থাকা সত্ত্বেও আর একটা নিয়ে আসছে, যেহেতু দেখতে ভালো লেগেছে বা অনেক এটা হচ্ছে পাকা লাল, এই জন্য নিয়ে আসছে। তো আমার লাঞ্চ রেডি। এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, আর সাথে হচ্ছে গরুর বট ভাজি করেছি, যেটা ভুড়ি আর কি। এটা আমি একটু ভাজা ভাজা করেছি। আজকে মনে হলো ভুনা খাবো না, একটু ভাজা খাবো। যাই হোক, আমরা আবারও বসে বসে সবাই মিলে তরমুজ খাচ্ছি। আমার মেয়ের খুব পছন্দের, আমারও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।